हे गाइस, तो आज আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টেরাকোটা জুয়েলারি মেকিং টিউটোরিয়াল। তো এই যে তোমরা যে ক্লেটা দেখছো, এটা সাধারণত টেরাকোটা জুয়েলারি বানানোর জন্যই ইউজ করা হয়। তো এটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি এর উপরে ভিডিও চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি কিভাবে এই মাটিটা বানিয়েছি সেটার উপরে একটা ভিডিও অবশ্যই আপলোড করে দেব। তো এগুলো তোমরা চাইলে অনলাইনেও কিনতে পারো, বাট আমি বাড়িতেই বানিয়েছি আমার বাড়ির মাটি দিয়ে। এবার দেখো, আমি হাতে সামান্য পরিমাণ একটু কুকিং অয়েল নিয়ে এখানে আমি সাদা তেল, যেটা রিফাইন্ড অয়েল, সেটাই ইউজ করেছি। তো সেটাকে ভালোভাবে হাতে একটু মাখিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ ক্লে কিন্তু এখান থেকে কেটে নিলাম। আর এটাকে আমি বারবার করে হাতের সাহায্যে এইভাবে ক্লেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আমাদের ক্লেটা একদম স্মুথ থাকে, ফেটে না যায়। তো টোটালটাকে আমি এইভাবে ভালো করে হাতের সাহায্যে স্মুথ করে নিয়ে একটা বেলনার সাহায্যে বেলে নেব। তো এটাতে আমি ফার্স্ট কিভাবে টেরাকোটা জুয়েলারিটার ডিজাইন করেছি সেটাই শুধুমাত্র দেখিয়েছি। পরের পার্টে কিন্তু কালার বাকি প্রসেসিংটা থাকবে। তো বেলনাটাতেও আমি সামান্য পরিমাণ ওই তেল অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে এটাকে আমি এইভাবে ইভেনলি কিন্তু বেলে নেবে, কোথাও যেন উঁচু নিচু না হয়। তো এরপরে দেখো, এরকম একটা আমি কৌটোর ঢাকনা নিয়েছি, আর এইভাবে এটাকে প্রেস করে আমি এখান থেকে ক্লেটা কেটে নিচ্ছি। তোমরা এই সমস্ত জিনিসগুলো বানানোর জন্য কিন্তু যে সমস্ত ওই কুকি কাটারগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো এবার আমি আবারও এক্সট্রা ক্লেটা যেটা ছিল সেটাকে নিয়ে হাতের সাহায্যে আবারও এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আর একবার বেলে নিচ্ছি। তো এটা আমাদের বেলা হয়ে গেছে। আর এরপরে দেখো, আমি আবারও একটা বোতলের ক্যাপ নিয়ে এখানে দুটো ছোট্ট করে ক্লে কেটে নিচ্ছি। এই দুটো আমাদের ইয়াররিংয়ের বেস হবে। তো এই দুটো সেজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের খুশি মতো যে কোনো সাইজের বানাতে পারো। আর যে কোনো বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমরা সাধারণত ফেলে দিই বা এই সমস্ত কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো বানাতে পারো। তো আমিও ঠিক তাই করেছি। আমি কোনো এক্সট্রা যন্ত্রপাতি কিন্তু এর জন্য কিনিনি। আমার বাড়িতে যা ছিল সেটা দিয়ে আমি কিন্তু সমস্ত ডিজাইনটা বানিয়েছি। তো এবার দেখো, আমি আবারও সামান্য পরিমাণ কুকিং অয়েল নিয়ে এইভাবে ভালো করে এগুলোকে স্মুথ একটা ফিনিশিং দিচ্ছি। পুরোটাতে এরকম করে নিয়ে আমি হাতটা ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু ডিজাইনটা বানাতে শুরু করব। তো এই যে এটাও আমাদের পেন্ডেন্ট বেস হবে। তো এটাকেও আমি ভালো করে স্মুথ করে নিলাম। আর এরপরে আমি হাতটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এরপরে দেখো, আমি হাতটা ক্লিন করে নিয়ে এখানে একটা ছুরির সাহায্যে এখানে একটা লম্বা করে স্ট্রাইপ একটা ডিজাইন করলাম। এরপরে আমি অল্প করে ডিজাইনগুলো কিভাবে বানাচ্ছি সেগুলো তোমরা লক্ষ্য করো, তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই ধরনের ডিজাইন বানাতে পারবে। তো এইভাবে পুরো ডিজাইনটা আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু একইভাবে বানাবে। যেহেতু সন্ধে হয়ে গেছিলো সেজন্য আমাকে এই ফ্ল্যাশ জেলেই পুরো ডিজাইনটা করতে হয়েছে। হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব একটু দিনের বেলার দিকে করতে, নাহলে কিন্তু এই লাইটটা ঠিকঠাক না পেলে ডিজাইনগুলো ঠিকঠাক বোঝা যায় না। সেজন্য আমাকে ফ্ল্যাশটা অন করতে হয়েছে। আর ফ্ল্যাশটা অন করে দেখছো, যেহেতু কুকিং অয়েল দেওয়া ছিল সেজন্য একটু চকচক করছে। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নিও। নেক্সট টাইম আমি চেষ্টা করব দিনের বেলা করার, না হলে ডিজাইনগুলো ঠিকঠাক হয়তো বোঝা যাবে না। যাই হোক, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের জুয়েলারিটা কেমন লেগেছে। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা এই সমস্ত জুয়েলারিগুলো কালার করে নিজেদের ইচ্ছে মতো জুয়েলারি বানাতে পারো। তো এখানে আমি খুব বেসিক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ডিজাইনগুলো বানিয়েছি। যেখানে দেখো, ছুরি নিয়েছি, একটা পেন নিয়েছি, আর আমার কাছে একটা ল্যাকমি কাজলের পুরনো একটা ওই রিফিল যে এগুলো থাকে, পুরনো ল্যাকমি কাজলের রিফিলটা আমার শেষ হয়ে গেছে। তো বাকি পার্টসটা আমি ফেলে দিইনি, ওটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা বানাচ্ছি। এই যে এটা হচ্ছে ল্যাকমি ওই কাজলের
ক্যাপটা, ওটা দিয়ে আমি কিন্তু ডিজাইনগুলো বানাচ্ছি। আর এছাড়াও যেটার মধ্যে ওই কাজলের রিফিলটা থাকে সেটা দিয়েও আমি ডিজাইন বানাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, হোপ তোমাদের ভালো লাগবে। আমি এই জুয়েলারিটা খুব মানে পুরোটাই দেখিয়েছি, মানে কোথাও এটাকে আমি কেটে বাদ দিইনি যে কিভাবে ডিজাইনটা বানিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। তো সেজন্য আমি এটা করেছি। যেহেতু এটা আমার ফার্স্ট টেরাকোটা জুয়েলারি, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে জুয়েলারিটা কেমন লাগলো, তোমাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে, যাই লাগুক না কেন অবশ্যই কিন্তু জানাবে। আর নেক্সট টাইম চেষ্টা করব, মানে তোমাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে কিন্তু আরও টেরাকোটা জুয়েলারি বানানো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা ওই টেরাকোটা ক্লেটা বাড়িতে কিভাবে বানাবে সেটা দেখতে চাও কি না, সেক্ষেত্রে আমি তার উপরেও একটা ভিডিও কিন্তু দেব। তো এরপরে দেখো আমি এরকম একটা ওই আইপিন বলে সম্ভবত এটাকে, ওই ধরনের একটা গোল্ডেন আইপিন নিয়ে নিয়েছি। আর এটাকে মাথার দিকটাকে এইভাবে দেখো আমি ওয়্যারটাকে বাঁকিয়ে নিলাম। তারপরে একটা কাটারের সাহায্যে আমি এক্সট্রা অংশটা কেটে নিচ্ছি। আর এটাকে আমরা এই পেন্ডেন্টের সঙ্গে, মানে পেন্ডেন্ট বেসটা যেটা বানিয়েছি তার সঙ্গে ভালোভাবে আটকে নেব, যাতে আমরা যখন এটাকে নেকপিস বানাবো আমাদের বানাতে সুবিধা হয়। আর এটা কিন্তু আমাদের এই যে মাটিটা ভিজে রয়েছে এখন, এই সময় কিন্তু করে নিতে হবে, পরে শুকিয়ে গেলে এগুলো কিন্তু কোনোভাবে অ্যাটাচ করা যাবে না। তো এরপরে যে ছোট ছোট ইয়ারিং বেসগুলো বানিয়েছিলাম সেগুলোতেও ডিজাইন করে নেব। খুব সিম্পল ডিজাইন বানিয়েছি যাতে সবাই করতে পারো, এবং খুব তাড়াতাড়িও হয়ে গেছে। আমার এটা বানাতে মোটামুটি ওই 30 মিনিটস মতো লেগেছে, তাও আমি সবে সবে নতুন। আর যখন দেখবে এগুলো করতে করতে অনেক হাতে, মানে আমরা তাড়াতাড়ি করতে পারছি, ফ্লুয়েন্সিটা চলে আসবে, তখন দেখবে এগুলো 10 মিনিটসেই কিন্তু পুরো ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের দুটো ইয়াররিংসই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে দেখো আবারও আমি এরকম একটা পিন নিয়েছি, আর এটার একটা সাইড কিন্তু মোড়ানোই আছে, সেজন্য আমরা এটা একটা ইয়াররিংয়ের মধ্যে ঢুকিয়ে দেব। আর আরেকটা দিকের কিন্তু মাথাটা আমি একটু বেঁকিয়ে নিয়ে সেটাকেও ঠিক এরকম শেপ দিয়ে তারপরে কিন্তু ওই ওয়্যারটাকে ইয়াররিং বেসের মধ্যে ঢুকিয়ে নেব। প্লায়ারের সাহায্যে আমি এটার মাথাটা এইভাবে রাউন্ড করে নিচ্ছি, আর তারপরে একইভাবে আগেরটার মতোই ইয়াররিং বেসের মধ্যে ঢুকিয়ে নেব। আজকে ক্যামেরাটা আমার খুব ঝামেলা করেছে, দেখো একে তো ফ্ল্যাশ জ্বালিয়ে করেছি এত কিছু, তারপরে আবার এই যে সব জায়গায় দেখছো ফোকাস নেয়নি, একটু বোধহয় তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, পরে দেখলাম আমি যখন ভিডিওটা বানিয়ে ফেলেছি, এডিট করার সময় দেখছি এগুলো সব হেজিয়ে এসেছে। নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখার চেষ্টা করব। যাই হোক, দেখো আমাদের দুটো ইয়াররিং বেসই কিন্তু রেডি হয়ে গেছে।